ধ্রুব বলল, মা তুমি বিষয়টা বুঝতে পারছো না, আমি ওকে দায়িত্ব নেওয়া মানে বিয়ের কথা বলছি। ধ্রুবের মা আফসানা বেগম প্রচন্ড বিস্ময় নিয়ে বললেন, তুই এই অনাথ মেয়েটাকে বিয়ে করবি? তোর কি মাথা ঠিক আছে? আমাদের বংশের ছেলে হয়ে তুই এমন একটা মেয়েকে বিয়ে করলে আমাদের মান সম্মান থাকবে? মা আমি মনে করি মান সম্মানের থেকেও মানুষ বড়। সামান্য কিছু টাকা হাতে ধরিয়ে দিলে একটা মেয়ের দুঃখ ভোলানো সম্ভব না। আমি যে অপরাধ করেছি সেটার জন্য আমি নিজেকে শাস্তি দিতে চাই, আমি এটার প্রায়শ্চিত্ত করতে চাই, আমি ওর সব শখ আহ্লাদ পূরণ করতে চাই, আর সেটার জন্য আমি ওকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার কাছে রাখতে চাই। তাহলে শুনে নাও, তোমার মা এটা কোনোদিন মেনে নেবে না। কথাটা বলেই আফসানা বেগম ভেতরে চলে গেলেন। এরপর মায়ের অমতে প্রিয়ন্তীকে বিয়ে করে বাড়িতে এনে তোলে ধ্রুব। কিন্তু দরজায় তাদেরকে এক পলক দেখেই তার মা মুখ ঘুরিয়ে বললেন, আজকে থেকে আমার সাথে আর তোমরা কোনো কথা বলবে না। এই মেয়ে যেন আমার সামনে না আসে, আমাকে ভুলেও মা বলে ডাকবে না। ধ্রুব কিছু বলতে চেয়েও পারল না। এভাবে আরো 5 মাস অতিবাহিত হওয়ার পর একদিন মায়ের অফিসে গিয়ে মাকে পা জড়িয়ে ধরে ক্ষমা চায় ধ্রুব। বারবার ক্ষমা চাওয়ায় আফসানা বেগম বললেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি একটা ভুল করে ফেলেছ, তবে মায়ের মন যদি পেতে চাও তাহলে মায়ের কথা শুনতে হবে। মা আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এই মেয়েটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বলো না। এই কদিন আমরা একে অপরকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, সত্যি বলছি আমরা দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আফসানা বেগম কিছু একটা চিন্তা করে বললেন, আমি তোমাকে সেসব কথা বলছিলাম, তবে আমাদের নতুন প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। তুমি তো বিয়ের পর ব্যবসার কাজে তেমন একটা মন দাও না। আমি চাই তুমি বিদেশে গিয়ে সবকিছুর ব্যবস্থা করে আসবে। সেটা করতে তোমার 2-3 বছর সময় লাগবে, তবে সবকিছু শেষ করে তারপর দেশে ফিরবে। আর যদি তুমি সবকিছু ঠিকঠাক করে ফিরতে পারো তাহলে মায়ের মন পাবে। খুশি হয়ে বলল, ঠিক আছে মা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি বিদেশে গিয়ে সব ব্যবস্থা করে তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু তখন আফসানা বেগমের মনে মনে কি ছিল সেটা ধ্রুব বুঝতে পারে না। প্রিয়ন্তীর কপালের ঘাম মুছে দিয়ে ধ্রুব বলল, তোমাকে এসব করতে কে বলেছে? যে বাড়িতে 5 জন চাকর আছে সেখানে তোমার কেন এসব করতে হবে? প্রিয়ন্তী কথা কাটানোর জন্য বলল, এটা কি কথা বললে? এটা আমার সংসার, আমার ঘর। আমি কি নিজের ঘরে কাজ করতে পারি না? নিজের ঘরে অবশ্যই কাজ করতে পারো, কিন্তু এভাবে সারা গায়ে জ্বর নিয়ে আর এত জীর্ণ পোশাক পরে আমার স্ত্রী কাজ করতে পারে না। এবাড়ির লোকজন এত অমানুষ সেটা আমার জানা ছিল না। তখনই আফসানা বেগমের কণ্ঠ শোনা গেল, কাকে অমানুষ বললে তুমি? আমাকে মুখে লাগাম দাও। আম্মু তোমার কথায় তোমার মন রক্ষা করার জন্য আমি বিদেশে গিয়ে সবকিছু ঠিকঠাক করে এসেছি, কিন্তু আমি জানতাম না তুমি আমাকে সেখানে পাঠিয়ে আমার স্ত্রীর এই হাল করবে। সত্যি বলতে আমার কাজ এখনো শেষ হয়নি, আমি আরো কয়েক মাস পরে আসতাম। তবে আজ হঠাৎ করে চলে আসলাম আমার বোন রিঙ্কির ফোন পেয়ে। তখনই রিঙ্কি এসে বলল, মাফ করে দাও আম্মু, আমি ভাবির কষ্ট আর চোখে দেখতে পারছিলাম না। একে একটা অনাথ মেয়ে, এই পৃথিবীতে কেউ নেই, তার উপর এত বড় বাড়ির বউ হয়ে সারা দিন তোমার কত কটু কথা, এসব রান্না বান্না, প্রতিদিন এই ঘর বাড়ি মোছা, এসব করতে ভাবির খুব কষ্ট হয়। এই অসুস্থ শরীরে পর্যন্ত ওকে দিয়ে তুমি এসব করাচ্ছ, যেন বাধ্য হয়ে একদিন এই ঘর ছেড়ে চলে যায় ভাইয়া আসার আগে। আফসানা বেগম বললেন, ঠিক আছে তোমরা অনেক বড় হয়ে গেছো, নিজেরাই সব সিদ্ধান্ত নিয়ে ফেলো, তবে আমি স্পষ্ট করে দিলাম এই মেয়ের কিন্তু আর আমার বাড়িতে জায়গা হবে না। যার জন্য পেটের ছেলে মায়ের কাছে এত কথা শুনতে হলো তাকে আর আমি সহ্য করব না। ধ্রুব খানিকটা হেসে বলল, যার শরীরে লাল রঙের বেনারসি জড়িয়ে ঘরের বউ করেছি সে আজ আমার সামনে ছেঁড়া শাড়ি পরে